আসসালামু আলাইকুম। আসলে অঞ্চল ভেদে কিছু কিছু বিখ্যাত খাবার থাকে, তেমনই আজকে আমি একটি খাবারের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে নওগাঁর বিখ্যাত আলুঘাটি, একদম অথেন্টিক উপায়ে। আর এই রান্নাটা করেছে নওগাঁর ভাবি। ভাবি রান্না করেছে, আমি ভিডিও করেছি। তো প্রথমেই দেখলেন তেলে হচ্ছে এখানে আস্ত জিরা দেওয়া হয়েছে, এরপর হচ্ছে তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, দারচিনি তেলের মধ্যেই দিয়ে দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর এখানে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে নরম হয়ে আসলে এখানে হচ্ছে থেতলানো রসুনটা দিয়ে দিতে হবে। রসুন বাটা না, পাটায় একদম থেতলানো। এরপর এখানে এখন দিয়ে দেওয়া হবে শুকনা মরিচ। শুকনা মরিচটা পানিতে ভিজিয়ে রেখে মাঝখান দিয়ে চিড়ে নেওয়া হয়েছে। তো মরিচটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই রান্নাটা করতে কিন্তু অনেক সময় লাগে, এটা ধৈর্য সহকারে রান্না করতে হয়। এখন এখানে আদা থেতলানোটা দিয়ে দিতে হবে, একদম ব্লেন্ড না করে একটু আস্তে আস্তে থাকবে। আর সেই সাথে এখানে দিয়ে দেওয়া হয়েছে জিরে বাটা। তো দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু একদম কমে এসেছে। এখন এখানে দিতে হবে মাছ। তো এখানে রুই মাছটা নেওয়া হয়েছে, রুই মাছের মাথা, লেজ। তো আপনারা চাইলে এখানে কিন্তু সিলভার কাপ মাছ দিয়েও করে নিতে পারেন, তবে ওনারা এই রেসিপিটা করার জন্য বড় মাছটাই দিয়ে থাকেন। তো এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে, আপনারা পরিমাণ অনুযায়ী লবণের পরিমাণটা দিয়ে দিবেন। তো এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া। সবগুলো দিয়ে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন একদম তেলটা উপরে উঠে এসেছে। তো মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে সামান্য পরিমাণে গরম পানি দেওয়া হয়েছে। তো এখন মাছটা একটু হালকাভাবে ভেঙে দিতে হবে, আসলে এটা কষাতে কষাতেই ভেঙে যায়। এখন এখানে আলু দিতে হবে, তবে আলুটা সিদ্ধ করে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো প্রকার দানা না থাকে। এই আলু ঘাটিটাতে এরকম আলুই দিতে হয়। দেখতে পাচ্ছেন একদম মিহি করে পেস্ট করা। তো আলুটা দেওয়া হলে আরও বেশ খানিকক্ষণ ধরে এটা কষিয়ে নিতে হবে। তো প্রথমে তো ভেবেছিলাম এই রান্নাটা হলে খাওয়ার সময় হয়তো বা কাটা কাটা লাগবে, আসলে একদমই কাটা কাটা লাগে না, কাটাটা কিন্তু নিচের দিকেই পড়ে থাকে। তো এখন এখানে পর্যাপ্ত পরিমাণে গরম পানিও দেওয়া হয়েছে। কষানো হয়ে গেলে এখন ঢাকনা দিয়ে এভাবে বারবার নেড়ে নিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। তো আলু ঘাটিটা একদম হয়েছে, নামানোর আগে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিতে হবে। এই আলু ঘাটিটা আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা। আর আমি আজকে যে রেসিপিটি শেয়ার করেছি একদম অথেন্টিক, এটা নওগাঁর ভাবির হাতের, ভাবি নিজেই রান্না করেছে। ভাবিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা রেসিপি করে খাওয়ানোর জন্য, আর অনেক বেশি মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এখন ঘাটিটা নামিয়ে নিতে হবে, নামানোর পরে কিছুটা ভারী হয়ে আসবে।